ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ। অমাবস্যা পিতৃপক্ষের শেষ। মহাভারতে কর্ণের আত্মা স্বর্গে অবস্থানকালে খাদ্যদ্রব্য হিসেবে তাকে স্বর্ণ এবং রত্ন দেওয়া হয়। কর্ণ এর কারণ জানতে চাইলে তাকে বলা হয়, দাতা কর্ণ সারা জীবন স্বর্ণ এবং রত্ন দান করে গিয়েছেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য বা জল দান করেননি। এই কারণে তাকে স্বর্গে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে। কর্ণ বলেন, পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে তিনি অবহিত ছিলেন না। যুদ্ধের আগের রাতে তার মা তাকে পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে অবহিত করেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য এবং জল প্রদান না করা কর্ণের অনিচ্ছাকৃত ভুল। কর্ণকে ভুল সংশোধন করার জন্য ইন্দ্র 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন এবং জলদানের অনুমতি দেন। এই 16 দিন পিতৃপক্ষ নামে পরিচিত হয়। পূর্বপুরুষের মৃত্যুর তিথিতেই তর্পণ করা উচিত। সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যায় তর্পণ করা উচিত। পূর্বপুরুষ, ঋষি, পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাদ্যদ্রব্য ও জল নিবেদন করেন তাদের তুষ্ট করাই হলো তর্পণ। পুরাণে বলা হয়েছে, পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। বুধবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির ঘাটে এই তর্পণ করা হয়। সকাল থেকে ভিড় জমান অনেকেই। এক পুরোহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তর্পণের উদ্দেশ্য সম্পর্কে জানান। ছেলে মেয়ের কাছে এক ফুটা জল চায়, তিল চায়। যমরাজের কাছে চেয়েছিল। যমরাজ বলে, তুই এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না। ছেলে মেয়ের কাছে এইটুকু। তাই আজকে এই মহালয়া দিনে, এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে এক ফুটা তিল